আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষা 2024 কবে থেকে শুরু হতে পারে পরীক্ষা? ভিউয়ার্স, অনেকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও। ভিউয়ার্স, অনেকেই আমার কাছে একটা কোশ্চেন করতেছেন যে ভাই, এইচএসসি যে 2024-এর যে পরীক্ষাটা সেটা কবে থেকে শুরু হতে পারে? অনেকে বলতেছেন যে অটোপাস হবে না, যদি অটোপাস দিবেন, আবার অনেকে বলতেছে অটোপাস দিয়ে দিবে। সবকিছু ডিপেন্ড করতেছে, আমি বারবার বলতেছি, যে নতুন শিক্ষামন্ত্রীর উপর। আপনি কথাগুলো একটু ক্লিয়ারলি বুঝবেন, কারণ অনেকেই কথার মিনিং বুঝেন না, কমেন্ট করেন, বলেন ভাই ভুয়া, হ্যাং ট্যাং অনেক কথা বলেন অনেকেই। এটা আসলে না বুঝার কারণে আপনারা বলেন, আমি বুঝি। বিষয় হচ্ছে ভিউয়ার্স, আমি আগে বলি যে আমি আগেও বলি যে আমার ভিডিওগুলো আপনারা আছে চ্যানেল দেখবেন। আপনাদের সেনাপ্রধান, আপনাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেক অটোপাসের পক্ষে। শুধুমাত্র নতুন যে শিক্ষামন্ত্রী হবে তার উপরে দায়িত্ব থাকবে, তিনি কি পরীক্ষা নেবেন না অটোপাস দিবেন, এটা সম্পূর্ণ তার উপর। অটোপাস দিলে সেটা তিনি দায়িত্ব পাওয়ার পরপরই ঘোষণা দিয়ে দিতে পারে, বা কিছুদিন সময় নিয়েও দিতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয় থাকবে। আর অটোপাস যদি না দেয়, তাহলে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। এখন আমরা শুধুমাত্র ওই বিষয়টা নিয়ে কথা বলবো যে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। ভিউয়ার্স, অটোপাসের নিয়ে আমরা নিউজ তৈরি করি, ওই বিষয়গুলো যেগুলো যেগুলো আমাদের কাছে আসে আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আর পরীক্ষার বিষয়টা আমরা এখন তুলে ধরতেছি আপনাদের বিষয়টা, যদি পরীক্ষা হয় তাহলে কবে থেকে শুরু হতে পারে, যেন আপনারা বুঝতে পারেন যে পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে। ভিউয়ার্স, পরীক্ষা শুরুর ব্যাপারে অলরেডি এখন শিক্ষামন্ত্রী দায়িত্ব পান। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার হয়তো প্রথম দিনে আপনাদের জন্য তাড়াতাড়ি করবে। প্রথম দিনে হয়তো আপনাদের ভার্চুয়ালি বৈঠকে তিনি নতুন কারিকুলাম বিষয়ে কথা বলবেন, এরপর আপনাদের এসএসসি পরীক্ষার বিষয়ে কথা বলবেন, এইচএসসি 2024-এর বিষয়ে কথা বলবেন। তখন এইচএসসি 2024-এর যে কার্যক্রম, সেখানে প্রশ্নপত্র পুড়ে যাওয়া, নতুন প্রশ্নপত্র তৈরি করা, সে বিষয়ে তিনি কথা বলবেন। কমপক্ষে হলো আপনাদের 1.5 মাস সময় দিবে, মানে 1.5 মাস না হলেও কমপক্ষে 1 মাস আপনি সময় পাচ্ছেন। যদি পরীক্ষা নেয় তাহলে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যেহেতু আজকে 8 তারিখ, ধরে নেন সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আপনাদের এইচএসসি পরীক্ষা নতুনভাবে শুরু হতে পারে, এবং নতুন শিক্ষামন্ত্রী যেভাবে সেটিং করবে সেভাবে পরীক্ষা হবে। এবং রেজাল্টের ক্ষেত্রে হয়তো বা সময় কমিয়ে আনা হবে, যেন রেজাল্ট 1 মাসের মধ্যে দেওয়া যেতে পারে, সেরকম ভাবে সেট করে টাইম মিলাইতে পারে। এটা শিক্ষামন্ত্রীর উপর ডিপেন্ড, তিনি কি করবেন। বাট পরীক্ষা হলে সেপ্টেম্বর মাসের 15 তারিখে আগে পরীক্ষা যে নিতে পারছে না, এটা 100% কনফার্ম। কারণ এর আগে কখনোই পসিবল না, কারণ প্রশ্ন বানাবে, জমা দিবে, সেগুলো প্রিন্ট করবে, দেন পরীক্ষা নেবে, সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় না শিক্ষামন্ত্রী এত প্যারায় আসবে। আমার মতে সে অটোপাসই নিবে, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে। বাট যদি পরীক্ষা নেওয়ার একান্ত ইচ্ছা থাকে, তাহলে সেটা সেপ্টেম্বর মাসের 15 তারিখের ভিতরে নিতে হবে, এর আগে সম্ভব না। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই।